শুক্রবার দিন কিন্তু কোনো কিছুই রান্না বান্না হয়নি দুপুরের জন্য, কারণ প্রায় শুক্রবারে আমাদের অনেক সময় কাজ থাকে, আবার প্রায় শুক্রবারে আমরা রান্না বান্না একটু বেশি ফোকাস করি ফ্রি থাকলে। কারণ এই সপ্তাহে আমার নানা নানু আসবে, নানা অনেক অসুস্থ, তাই এখানে ডাক্তার দেখাতে আসবে, তো আমাদের বাসাও আসবে। তো নানা নানু আসা উপলক্ষে ঘর দুয়ার তো একটু এলোমেলো হয়ে থাকে, প্রত্যেক দিন তো আর গোছানো হয় না তেমন ভাবে, তাই একবারে কিছু মালপত্র এলোমেলো হয়ে গেছে, সবগুলো ঠিকঠাক করলাম। বাবা, আমি, আম্মু, আমার ভাই সবাই মিলে ঘরটা গোছালাম। ঘরে টুকটাক অনেক কাজকর্ম ছিল, সবই করলাম, যার কারণে রান্না বান্নার কোনো খবরই ছিল না কেউ। আম্মু সবার থেকে কম কাজ করছে আমি, তাই রান্নার দায়িত্বটা আমি নিলাম। ফ্রিজ খুলে দেখলাম লইট্টার ভুনা, ঝুরঝুরা ভুনা আছে, কিন্তু আসলে এগুলো ভুনা না। আমার ভাই রাত্রেবেলা লইট্টা ফ্রাই করতে গিয়ে লইট্টা মাছের খিচুড়ি বানায় ফেলছে। তো লইট্টা মাছের খিচুড়িটারে তো আর কিছু করতে পারবো না, কিন্তু কাঁচা যে লইট্টাগুলো আছিল কাটা, ওগুলো আমি নিলাম যে আমি করে দিই লইট্টা ফ্রাইগুলা। ও পারে নাই। চিন্তা করলাম অল্প সময়ের মধ্যে কি করা যায়, পরে বুদ্ধি আসলো যে পলার চালের খুদ দিয়ে হালকা পাতলা খিচুড়ি করি, আর যে লইট্টা মাছগুলো আছে এগুলো আমাদের 4 জনের হয়ে যাবে, এগুলো দিয়ে লইট্টা ফ্রাই। তবে মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেছে, রিজিক নির্ধারণ করার মালিক হলো আল্লাহ। আমাদের ঘরে আবার মেহমান চলে আসছে, যার কারণে আমাদের খিচুড়ি, লইট্টা ফ্রাই, আর পর আম্মু আবার ভর্তা করছে, আবার 2 পদের তরকারিও করছে। আমি এখানে লইট্টাগুলো ভেজে নিচ্ছিলাম। এর মাঝে বাবা নামাজে গিয়েছিল, আমার ছোট ভাইও নামাজে গিয়েছে। তো নামাজ থেকে বাবা যখন ফিরবে তখন আম্মুকে কল দিয়ে বলে যে খাবার দাবার রান্না করো একটু বাড়তি, ঘরে মেহমান আসছে। বাবার এক কলিগ সাথেই ওনার কাজ করে, ওনার খুব ভালো বন্ধুও, তো ওনাকে নিয়ে আসছে। উনি আবার এখানে ফ্যামিলি নিয়ে থাকে না, যার কারণে হোটেলে যেয়ে খেতে হবে। তাই বাবা শুক্রবার দিন যেহেতু সাথে দেখা হলো ওনার ফেভারিট কলিগের সাথে, তো ওনাকে বাসায় নিয়ে আসছে। তো ভালোই, শুক্রবার দিনে আমরা একজন মেহমানও পেয়ে গেলাম। মেহমান আসলে আবার আমি আর আমার ছোট ভাই বেশি খুশি হই, কারণ মেহমান আসলে আম্মুর হাতের রান্নায় মনে হয় যে 4 চাঁদ লেগে গেছে, এত টেস্টি হয়। ঘরের রান্না থেকে যখন মেহমান আসে তখনকার রান্না সব থেকে বেশি স্বাদ হয়। কিন্তু একটু খারাপ লাগলো যে আম্মু কষ্ট করে আবার জোগাড় যন্ত্র করে রান্না করতে হচ্ছে, কারণ বাড়তি রান্না টান্না করলে পেঁয়াজ আদা রসুন সবকিছু আবার বাটা বাটি কোটাকুটি সবকিছু করা লাগে। তাও সমস্যা হয়েছে না আম্মুর, আমি হেল্প করছি, আমার ছোট ভাই হেল্প করছে এসে। আমার মনে হয় আমার বাবা সহ প্রায় আঙ্কেলদের অভ্যাসটা আছে, কারণ আমি আশেপাশে অনেক আঙ্কেলকে দেখছি, অনেক সময় আন্টিরা রান্নাবান্না তেমন করে না, কিন্তু হুট করে কল দিয়ে বলে যে বাসায় মেহমান আসছে রান্নাবান্না করো। তখন যে কি একটা দৌড়াদৌড়ির মধ্যে লাগতে হয়, আসলে ঘরে থাকা মহিলা মানুষ যারা আছে তারাই বুঝে এই সময়টা কিভাবে তাদের যায়, কিভাবে ম্যানেজ করতে হয় সবকিছু। তো আমার এখানে খিচুড়ি রান্না করাও প্রায় শেষ, খিচুড়িটা হয়ে আসছে, জাস্ট এখন পানিটা টানবে। আমার রান্না শেষ করে আমি আবার গোসলে চলে গিয়েছি, 3টা প্রায় বেজে গিয়েছিল। তো এর মাঝে দেখি আম্মু লইট্টা ফ্রাইটা কি সুন্দর করে সাজিয়েছে, অল্প ছিল তাও সাজানোর কারণে একটু বেশি মনে হচ্ছে। আবার সিম দিয়ে যে লইট্টার খিচুড়ি ছিল ওইটা রান্না করছে, আমার ভাই যে খিচুড়ি বানিয়েছে ওইটাকে আম্মু কাজে লাগাইছে। তো এখানে লইট্টা ফ্রাই, খিচুড়ি, আবার ডিমও রান্না করছে সাথে। ডিমের রান্নাটা আমি তুলতে পারিনি, এসে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। দেখেন খিচুড়িটা কত কম, কারণ মেহমানের এত ভালো লাগছিল, খেয়ে পুরো অর্ধেকই শেষ করে ফেলছে। খিচুড়িটা আসলে অনেক টেস্টি হয়েছিল। আমার হাতের রান্না কেন জানি মাঝে মাঝে এত মজা হয় যে আমারই খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে আবার এত মজা হলেও অনেক সময় খাইতে মন চায় না। দেখবেন আপনাদের প্রায় বাসায় নিজের রান্না নিজের খাইতে মন চায় না, কিন্তু অন্য যদি খারাপ রান্নাও দেয় তাও সেটা অনেক ভালো লাগে। তো এখানে আমি আদা বাটা রসুন বাটা সবকিছু একসাথে করে ব্লেন্ড করে নিছিলাম। একসাথে না, মানে আলাদা আলাদা ব্লেন্ড করছি, যেহেতু মেহমান আসবে। আম্মুর আবার একটা বদভ্যাস আছে যে মেহমান থাকলে জিনিস কাছে থাকলেও চোখে দেখে না, দৌড়াদৌড়ি লেগে যায়, যার কারণে আম্মুর পায়ের ব্যথা অনেক বেড়ে যায়। তো আমি সবকিছু এগিয়ে দিচ্ছিলাম, আদা বাটা রসুন বাটা আলাদা করে বেটে মানে ব্লেন্ড করে সবগুলো আলাদা আলাদা রেখে দিচ্ছি, যেন ঝটপট আম্মু রান্না বান্নার কাজ সেরে ফেলতে পারে। এসব জিনিস আগানো থাকলে রান্না কিন্তু বেশি লেট হয় না। আমরা যারা মেয়ে মানুষ রান্না বান্নার সময় দেই বা গৃহিণী যারা আছি তারা কিন্তু আদা বাটা রসুন বাটা এরপর পেঁয়াজ কুচি করা বা তরকারি কাটা এসব জিনিসের সময় লাগে বেশি রান্নার তুলনায়। রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, এগুলো যদি আগানো থাকে তাহলে কিন্তু রান্না বান্নাও স্বাদ হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হেল্পিং হ্যান্ড থাকলে কিন্তু রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়, কারণ হেল্পিং হ্যান্ড দিয়ে এইসব জিনিস করে রাখলে পরে রান্নাবান্না করতে বেশি একটা সময় লাগে না, আর রান্নাঘরও গরমের ভিতরে বেশি সময় দেওয়া লাগে না। তো এখানে আমি পেঁয়াজগুলো বেশি করে পেঁয়াজ ওগুলো চপ করে রাখবো, ফ্রিজে রেখে দিয়েছি চপ করে পেঁয়াজগুলো। অনেক আইটেম রান্না করতে হবে, তো তাই পেঁয়াজগুলো আগে থেকে চপ করা থাকলে রান্নাবান্নায় বেশি একটা টাইম লাগবে না, আর আইটেমগুলো সুন্দর হবে, খেতেও মজা হবে। তো এর মাঝে কাজটা শেষ করে আম্মুর আবার মাথা ব্যথা করছে, সকালে চা খাইনি। তো
তো এই জন্য কড়া করে 1 কাপ চা বানিয়ে দিচ্ছি আমার জন্য, আমার ভাইয়ের জন্য, 3 জনের জন্যই বানাচ্ছি। আমার বাবা আবার খাবে না চা। মাঝে মাঝে আমি খুব শখ করে আম্মুকে চা বানাই দিই, কারণ চা খাওয়া আম্মুর কাছে নেশার মতো হয়ে গিয়েছে। অনেক সময় চাটা না দেওয়ার কারণে মাথা ব্যথা শুরু হয়ে যায়, প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়, চুল টেনে ছিঁড়ে ফেললেও মাথা ব্যথা মনে হয় যে আম্মুর কমে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর আমার পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যেন নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আল্লাহ হাফেজ।